ট্রেন কিন্তু একদম নির্দিষ্ট সময় ৯:৫৫-তে ছেড়ে দিল হাওড়া থেকে কালকার উদ্দেশ্যে দীর্ঘ ২৯ ঘন্টার জার্নি। সিমলা মানালি সবার কাছে এক স্বপ্নের ডেস্টিনেশন। আর তোমরাও যদি সামনের গরমের ছুটিতে অথবা পুজোর ছুটি অথবা অ্যাপেলের সময় বা সামনের বছর বরফে সিমলা মানালি ট্যুর বাজেটে করতে চাও, আজকের ভিডিওটা তোমাদের জন্য। তোমরাও যদি সিমলা সাইট সিন থেকে শুরু করে মানালি হোটেল থাকা খাওয়া সব কিছু নিয়ে একটা কাস্টমাইজ ট্যুর বা ট্যুর গাইড চাও, তাহলে আজকের ভিডিওটা লাস্ট অবধি দেখতেই হবে। মোটামুটি যদি তোমরা 6 থেকে 7 জন থাকো, সিমলা প্লাস মানালি সব কিছু নিয়ে 5 রাত্রি 6 দিনের ট্যুর ৯,৫০০ টাকা থেকে শুরু। আর যদি তোমরা শুধু মানালি করতে চাও 3 রাত্রি 4 দিন, মাত্র ৬,৫০০ টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস পার হেড, যার মধ্যে সমস্ত প্যাকেজ ইনক্লুড থাকবে। আর আমরা এইবার টোটাল ট্রিপ করেছিলাম ইজি ট্রিপের সাথে। তো প্রথমেই আমাদের যেতে হবে কলকাতা থেকে কালকা, কারণ আমরা করব সিমলা প্লাস মানালি। আর এই যে প্যাকেজের মধ্যে কিন্তু আমাদের ট্রেন টিকিট ইনক্লুড নয়। কলকাতা থেকে সিমলা মানালি পৌঁছানোর সবচেয়ে ইজি উপায় ট্রেন, এছাড়াও কিন্তু তোমরা ফ্লাইটেও পৌঁছাতে পারো। আমরা গেছিলাম ট্রেন নাম্বার 12311 নেতাজি এক্সপ্রেসে, যেটা এভরিডে হাওড়া স্টেশন থেকে ছাড়ে রাত ৯:৫৫-তে এবং প্রায় ২৯ ঘন্টা পর ভোরবেলা ৩টে নাগাদ আমাদের পৌঁছে দিল কালকা রেলওয়ে স্টেশন। এবং সেখান থেকে তোমরা খুব সহজেই টয় ট্রেনে করে পৌঁছে যেতে পারবে সিমলা রেলওয়ে স্টেশন। আর সিমলা থেকেই কিন্তু এনাদের টোটাল প্যাকেজ শুরু, থাকা খাওয়া গাড়ি হোটেল সমস্ত কিছু নিয়ে। সব কিছু তো বিস্তারিত আলোচনা করবই। এছাড়াও কিন্তু তোমরা যদি মনে করো যে শুধু মানালি ট্রিপ করবে, তাহলে কিন্তু ট্রেনে করে খুব সহজেই পৌঁছে যেতে পারো দিল্লি অথবা চণ্ডীগড়, এবং সেখান থেকে কিন্তু এনাদের পিক আপ ড্রপ ফেসিলিটি আছে। এবং চণ্ডীগড় যাওয়ার জন্য কিন্তু কালকা মেল ছাড়াও অন্য অনেক ট্রেনের অপশান তোমরা পেয়ে যাবে। আমরা নিয়েছিলাম কালকা মেল। শুরু হলো আমাদের নির্দিষ্ট সময় হাওড়া থেকে কালকার উদ্দেশ্যে জার্নি। দীর্ঘ ২৯ ঘন্টা পথ আমরা পাড়ি দেব এই ট্রেনের থার্ড এসিতে। আর এই ট্রেনের ভাড়া স্লিপারে ৭১০ টাকা, থার্ড এসিতে ১৮৬০ আমরা জার্নি করেছিলাম, আর 2 এসিতে ২৬৭৫, এসি ফার্স্টে ৪৫৫০। এইটা কিন্তু যদি তোমরা আগে টিকিট কেটে রাখো, যদি তৎকালে কাটো তাহলে কিন্তু কিছু টাকা বেশি পড়বে। আর ট্রেন মোটামুটি কিন্তু ভালোই ছিল, অন টাইম আমাদের পৌঁছেও দিয়েছিল, সাফ সাফাই ঠিকঠাক ছিল, এবং এসি কোচ যেহেতু বেডরোল কম্বল ব্ল্যাঙ্কেট সমস্ত কিছু কিন্তু এনারা প্রোভাইড করেছিল। আর যেহেতু প্যান্ট্রি কারের সুবিধা আছে, তাই কিন্তু সমস্ত রকম পরিষেবা এই কালকা মেলে ছিল। তাই কোনো রকম অসুবিধা কিন্তু এই ২৯ ঘন্টাতে আমাদের হয়নি। ফাইনালি নির্দিষ্ট সময় আমাদের ট্রেন ৯:৫৫-তে ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে কালকার উদ্দেশ্যে। আজকে আমরা কভার করব দীর্ঘ ২৯ ঘন্টার পথ এবং ১৭১২ কিলোমিটার হাওড়া থেকে কালকা অবধি। মাঝে পড়বে অনেক হল্ট এবং প্রচুর ইন্টারমিডিয়েট স্টেশন। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, মোটামুটি 2টো রাত আমাদের কাটাতে হবে। আর সকাল সকাল কিন্তু যে পরিবেশে আমাদের ঘুম ভাঙলো, সত্যি অসাধারণ। দীর্ঘ ২৯ ঘন্টার পথ অতিক্রম করে ফাইনালি ভোর ৩টের সময় আমাদের ট্রেন পৌঁছালো কালকা রেলওয়ে স্টেশন। আর কালকা থেকে এবার শুরু হবে টয় ট্রেনের জার্নি সিমলা অবধি। আর এই রাস্তা সত্যি অসাধারণ। কালকা থেকে সিমলা অবধি টোটাল অনেক কটা ট্রেন চলে, যার মধ্যে পপুলার শিবালিক এক্সপ্রেস। এছাড়াও কিন্তু নর্মাল ট্রেনে তোমরা মাত্র ৫০ টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারবে কালকা থেকে সিমলা। আর এই যে ট্রেনের টিকিট, মানে কালকা মেল হোক অথবা টয় ট্রেন, আইআরসিটিসি অ্যাপ থেকে কিন্তু তোমরা আগে থেকে বুক করে রাখবে। এবার শুরু হলো রাতের অন্ধকার কেটে ভোরের সকাল আর সুন্দর পাহাড়ি পথে টয় ট্রেনের জার্নি। কালকা থেকে সিমলা পৌঁছাতে মোটামুটি সময় লাগে 4.5-5 ঘন্টা মতো। আর এই রকম দৃশ্য দেখতে দেখতে তোমাদের 5 ঘন্টা এমনিই কেটে যাবে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম সিমলা রেলওয়ে স্টেশনে। বাইরে বেরিয়ে ক্যাব কিন্তু তোমাদের জন্য ওয়েট করবে, যেটা প্যাকেজে ইনক্লুডেড, এবং তোমরা সরাসরি পৌঁছে যাবে সিমলা হোটেলে। আর সিমলা হোটেলে সেদিন কিন্তু তোমাদের রেস্ট। আর এই হচ্ছে সিমলা মল রোড। তোমরা সেদিন কিন্তু ঘুরে দেখে নিতে পারো। সিমলা মল রোড থেকে শুরু করে কালীবাড়ি চার্চ সমস্তটাই কিন্তু পায়ে হেঁটে দেখতে হবে। আর এই হচ্ছে আমাদের হোটেল ছিল একটু দূরে, তার কারণ মল রোডের আশেপাশে কিন্তু হোটেলের প্রাইস অনেকটা বেশি। বাট হ্যাঁ, আমাদের হোটেল মোটামুটি 5 মিনিটের ডিস্টেন্সেই ছিল। তোমরা কিন্তু গাড়ি করে খুব সহজেই যাতায়াত করতে পারবে। আমরা এবার টোটাল প্ল্যান করেছি ইজি ট্রিপের সাথে। এনারা কিন্তু সিমলা মানালি থেকে শুরু করে কাশ্মীর, গ্যাংটক, দার্জিলিং, সিকিম সমস্ত প্যাকেজই দিয়ে থাকে অ্যাফোর্ডেবল প্রাইসে কাস্টমাইজ ট্যুর। আর এর মধ্যে কিন্তু ব্রেকফাস্ট ডিনার থেকে শুরু করে হোটেল গাড়ি সাইট সিন সবটা ইনক্লুডেড, লাঞ্চ নয়। এবং কোনো ট্রেনের টিকিট কিন্তু আমাদের প্যাকেজে ইনক্লুড ছিল না। আর আমরা কিন্তু লাঞ্চ সেরে সিমলার আশপাশটাই প্রথম দিন ঘুরে নিলাম, সাথে কালীবাড়ি চার্চ সব কিছু ছিল। এরপর তোমরা পরের দিন দেখে নিতে পারো সিমলার সাইট সিন, যার মধ্যে পড়বে জাকু টেম্পল,
কুফরি ফাগু এবং তার সঙ্গে সিমলা কালীবাড়ি মল রোড, আর পুরোটাই আমরা একদিনে কমপ্লিট করেছিলাম। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম সিমলা থেকে মানালির উদ্দেশ্যে। যাওয়ার পথে পড়লো রিভার রাফটিং পয়েন্ট, কুল্লু, আরও অনেক কিছু। আর হোটেলে পৌঁছে হোটেল দেখে আমি অবাক, মানে এনাদের প্রপার্টি এত সুন্দর। আমরা কিন্তু একদম মল রোডের ওপরেই একটা হোটেলে ছিলাম। রুমগুলো তোমাদের দেখাই চলো। আর আমাদের এই যে টোটাল প্যাকেজ আমরা করছি ইজি ট্রিপের সাথে, এর মধ্যে কিন্তু হোটেলে ব্রেকফাস্ট, ডিনার, থাকা খাওয়া, গাড়ি সমস্ত কিছু ইনক্লুডেড। এই ছিল আমাদের মানালিতে রুম জাস্ট দেখো কত সুন্দর। আর এই রুমে কিন্তু তোমরা দুজন থাকতে পারবে। এবার আমি যে বাজেটগুলো বলছি, মোটামুটি 9,500 টাকা টোটাল প্যাকেজ সিমলা মানালি কুল্লু কাসল নিয়ে, অথবা মানালি 6,000 6,500 টাকা, এগুলো কিন্তু 6-7 জন আন্দাজে। তোমরা যদি পার্সন কম হও কিছু টাকা কিন্তু বাড়বে, আর যদি পার্সন আরও বেশি হও তখন কিন্তু আরও কম টাকায় তোমরা এই ট্রিপ করতে পারবে। আর হোটেল থেকে কিন্তু মোটামুটি এই রকম ভিউ ছিল আমাদের রুমের জানলা থেকে। আর একদম কিন্তু মানালি মল রোডের ওপরে আমাদের এই হোটেল ছিল। সত্যি অসাধারণ, মানে রুমটা তো এত সুন্দর ছিলই। আর তার সঙ্গে এই দিকে ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে সমস্ত কিছু প্রোভাইড করেছিল। ওয়ার্ড্রপ ছিল, মিরার ছিল, এই হচ্ছে ওয়াশরুম, গিজারের ব্যবস্থা ছিল। কোনো রকম কিন্তু অসুবিধা হবে না তোমাদের ঠান্ডাতে। আর এই রুমে কিন্তু তোমরা দুজনের সঙ্গে একজন বাচ্চাও অ্যালাউ করে এনারা। আর এই হচ্ছে টোটাল আমাদের মানালির হোটেল। সত্যি দুর্দান্ত ছিল। একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। আর এই হচ্ছে মানালি মল রোড। চলে আসলাম সন্ধেবেলায় মানালি মল রোডে, কারণ সেই দিন আমাদের রেস্ট। আর মল রোডে প্রচুর খাবার দাবার তো আছেই। সন্ধেবেলাটা এইভাবেই নিজেদের মতো কাটালাম, একটু মল রোড ঘুরে দেখলাম, আর তার সঙ্গে অনেক খাবার দাবার এক্সপ্লোর করলাম, কারণ কালকে আমাদের বেরোতে হবে সাইট সিনে। আমরা তো সিমলা প্লাস মানালি টোটাল ট্রিপ করছি। তোমরা যদি চাও যে শুধু মানালি ট্রিপ করবে, তাহলে কিন্তু চণ্ডীগড় টু চণ্ডীগড় 3 নাইট 4 ডেজের এনাদের টোটাল প্যাকেজ হয়, যার মধ্যে কিন্তু কুল্লু কাসলও ইনক্লুডেড। তাই তোমরা চাইলে কিন্তু সেই প্যাকেজও করতে পারো। মাত্র 6,000 থেকে 6,500 টাকার মধ্যে 6-7 জন থাকলে কিন্তু এই প্যাকেজ করতে পারবে। আর এই যে আমি প্রাইস বললাম, সেটা কিন্তু সিজন অফ সিজন অথবা কিছু স্পেশাল টাইমে ওপর নিচ হতে পারে, আগে থেকে কন্ট্যাক্ট করে নিও। আর আমরা যে এই ট্যুর করছি তার মধ্যে কিন্তু রাতের ডিনার ইনক্লুড ছিল, তাই ডিনার করে রাতে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট করে আমাদের বেরোতে হবে সোলাং ভ্যালি অটল টানেলের উদ্দেশ্যে। আর যদি রোথাং খোলা থাকে, কারণ রোথাং সবসময় খোলা থাকে না, রোথাং পাস কিন্তু আলাদা চার্জেবল, যেটা প্যাকেজে ইনক্লুড নয়। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম সোলাং ভ্যালি অটল টানেলের উদ্দেশ্যে। সবটাই কিন্তু প্যাকেজে ইনক্লুড আছে। যাওয়ার পথে তোমরা চাইলে ভাড়াতে জ্যাকেটও নিতে পারো। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম সোলাং ভ্যালি। এবার এই সোলাং ভ্যালি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম, কখনো ধূসর, কখনো সবুজে ঢাকা, আবার কখনো বরফের চাদরে ঢাকা। এই সোলাং ভ্যালিতে কিন্তু অনেক অ্যাক্টিভিটি আছে। চাইলে তোমরা প্যারাগ্লাইডিং থেকে শুরু করে স্নোর টাইমে বিভিন্ন অ্যাক্টিভিটি, স্নো বাইক, এইগুলো কিন্তু করতে পারবে। এছাড়াও রোপওয়ে আছে, তোমরা চাইলে এই রোপওয়ে বা বিভিন্ন অ্যাক্টিভিটি কিন্তু সোলাং ভ্যালিতে করতে পারবে। সোলাং ভ্যালিতে কিছুক্ষণ আমরা ঘুরে এবার রওনা দিলাম অটল টানেলের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে কিন্তু আমরা পেয়ে গেছিলাম অল্প স্বল্প বরফ। আর এই বরফের টাইম যদি বলো, মোটামুটি ডিসেম্বরের লাস্ট বা জানুয়ারির ফার্স্ট থেকে মার্চ পর্যন্ত কিন্তু বরফ থাকে মানালিতে। তোমরা এপ্রিলের ফার্স্ট উইকে গেলেও মানালিতে বরফ পেয়ে যাবে। যত আমরা সোলাং ভ্যালি থেকে অটল টানেলের উদ্দেশ্যে আগাচ্ছিলাম, ততই কিন্তু বরফে ঢাকা পাহাড় আমাদের চোখে পড়ছিল। আর যেতে যেতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম অটল টানেল। এই ভিডিওটা কিছুদিন আগে শ্যুট করা, তার জন্য কিন্তু এইরকম ধূসর দেখতে পাচ্ছ। বাট বর্তমানে মার্চ মাসে বা এপ্রিলে বরফে ঢেকে আছে এই অটল টানেল। তোমরা কিন্তু পুজোর সময় অথবা অ্যাপেলের সিজন, মানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, সেই টাইমেও প্ল্যান করতে পারো। তখন কিন্তু মানালির একটা অন্যরকমই সৌন্দর্য থাকে। আর পুজোর সময় কিন্তু প্রাইস কিছু ওপর নিচও হতে পারে, তাই তোমরা আগে থেকে বুক করে নিও। অটল টানেল কিন্তু মানালির একটা অন্যতম আকর্ষণ। আর টানেল ক্রস করে যখন ওই পারে গেলাম, সিরিয়াসলি এই রকম বরফের চাদরে ঢাকা ছিল, সত্যি দুর্দান্ত। আর প্যাকেজের মধ্যে কিন্তু এই অটল টানেল অবধি ইনক্লুডেড। এর বাইরে তোমরা যদি রোথাং যাও অথবা শিশু ভ্যালি যাও, তখন কিন্তু এক্সট্রা চার্জেবল, যেটা ড্রাইভারের সাথে কথা বলে নিতে হবে। আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছিলাম শিশু ভিলেজ অবধি। আর শিশু ভিলেজে পৌঁছে এত পরিমাণে বরফ পেয়েছিলাম, সিরিয়াসলি দুর্দান্ত। আর এই রাস্তা থেকেই কিন্তু পৌঁছে যাওয়া যায় লে লাদাখ। হ্যাঁ, সেই স্বপ্নের লে মানালি হাইওয়ে। এইখান থেকে একটা রাস্তা চলে যাচ্ছে রোতাং পাসের দিকে, আরেকটা রাস্তা শিশু ভ্যালি। আমরা কিন্তু বরফের আশায় আরও এগিয়ে গেলাম শিশু ভিলেজের দিকে। আর এই রাস্তায় কিন্তু সরাসরি শিশু ভিলেজ হয়ে পৌঁছে যায় লে লাদাখ। কত পরিমাণে বরফ দেখো দুদিকের পাহাড়ে, সত্যিই কিন্তু অসাধারণ লাগছিল। যত আমরা শিশু ভিলেজের দিকে এগোচ্ছিলাম, ততই কিন্তু বরফের পরিমাণ বাড়ছিল। সত্যি এই দৃশ্য এক অন্য রকমের। মানালি তোমরা যেই সিজনেই যাও না কেন,
সত্যি মানালি অন্যরকমই। আর এইখানে পৌঁছে আমরা কিন্তু জাস্ট অবাক হয়ে গেছিলাম। প্রচুর অ্যাক্টিভিটি ছিল এইখানে, জিপলাইন থেকে শুরু করে অনেক কিছু তোমরা পাবে। আমরাও জিপলাইন করেছিলাম, সত্যি দুর্দান্ত। আর কি পরিমাণে বরফ ছিল আর আমরা কতটা মজা করেছি তোমরা নিজেরা ভিডিওতেই দেখতে পাচ্ছ। আর এই যে টোটাল ব্যাপার সমস্তটা কিন্তু একটা স্বপ্নের মতো, কারণ সবারই স্বপ্ন থাকে যে একবার হলেও সিমলা মানালি অথবা কাশ্মীর ট্রিপ করব, যেটা কিন্তু একদম বাজেটে পসিবল ইজি ট্রিপের সাথে। মোটামুটি আমরা বরফে কিছুক্ষণ সময় কাটিয়ে ফাইনালি নেমে আসলাম মানালিতে। রাতটা কাটালাম মল রোডে এবং হোটেলে। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম মানালির লোকাল সাইট সিনে, যার মধ্যে পড়বে হেডিম্বা দেবী টেম্পল, ক্লাব হাউস, ওল্ড মানালি, আরও অনেক কিছু। সবটাই আমরা ঘুরে দেখলাম পার্সোনাল গাড়িতে, পুরোটাই প্যাকেজে ইনক্লুড আছে। আর পার্কিং কিন্তু প্যাকেজে ইনক্লুড নয়। এই হচ্ছে মানালির হেডিম্বা দেবী টেম্পল। হেডিম্বা দেবী টেম্পল দেখে আমরা চলে গেলাম ওল্ড মানালি, যেখানে আমরা ওল্ড মানালি, ক্লাব হাউস সব কিছুই দর্শন করলাম এবং দেখলাম, উপলব্ধি করলাম। রাতে চলে আসলাম মানালি মল রোডে। মল রোডে কিছুক্ষণ সময় কাটালাম, রাতে ডিনার করলাম হোটেলে, কারণ হোটেলে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড আছে। মানালি সত্যি সবসময় দারুণ লাগে। তোমরা যদি এর মধ্যে কেউ প্ল্যান করো, মানে মার্চের লাস্ট অথবা এপ্রিলের ফার্স্ট উইকে, তাহলে কিন্তু এই মল রোডের ওপরও বরফ পেয়ে যাবে। আর প্রচুর শপিংয়ের অপশান আছে, তোমরা চাইলে কিন্তু শপিংও সেরে নিতে পারো। পরের দিন আমাদের কাসোল মণিকরণ সাইট সিন হয়ে চণ্ডীগড় ড্রপ, অথবা তোমরা যদি মনে করো যে কাসোল মণিকরণ ঘুরে আবার মানালিতেই ড্রপ করবে এবং তোমরা ভলভো বাস নিয়ে দিল্লি পৌঁছে যাবে, সেটাও কিন্তু পসিবল। সেই মতো তোমরা প্যাকেজ কিন্তু কাস্টমাইজ করতে পারবে। আর এই প্যাকেজের মধ্যে বাসের টিকিট, ট্রেনের টিকিট কোনোটাই কিন্তু ইনক্লুড নয়। সিমলা মানালি ট্রিপে সিমলাতে পিক আপ এবং চণ্ডীগড় অথবা মানালি স্ট্যান্ডে ড্রপ। আর যদি তোমরা শুধু মানালি ট্রিপ করো তাহলে চণ্ডীগড় টু চণ্ডীগড় হোটেল, গাড়ি, ব্রেকফাস্ট, ডিনার সমস্ত কিছু কিন্তু ইনক্লুড থাকে এই প্যাকেজে। পরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম চণ্ডীগড়ের উদ্দেশ্যে। হোটেল চেক আউট করে যাওয়ার পথে দেখে নেব কাসোল এবং মণিকরণ। আমাদের প্যাকেজে ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুড ছিল, লাঞ্চ নয়। আর তোমরা তো মানালিতে অনেক ধরনের খাবার পাবেই, কিন্তু যদি বাঙালি খাবার খেতে চাও তাহলে কিন্তু শান্তি ভোজনালয়ে আসতে পারো। আমাদের হোটেলের একদম পাশেই একদম সুব্যবস্থা আছে বাঙালি খাবার দাবারের, এবং স্বল্প মূল্যে তোমরা কিন্তু বাঙালি খাবার দাবার টেস্ট করতে পারবে। দুপুরের লাঞ্চ কিন্তু ম্যাক্সিমাম দিন আমরা এই শান্তি ভোজনালয় করেছিলাম। এনাদের খাবার দাবার সত্যিই ভালো, মল রোডের ওপর এবং আমাদের হোটেল থেকে 1 মিনিটের ডিস্টেন্সে। খাবার দাবারের টেস্ট কিন্তু খুব ভালো, তোমরা চাইলে এখানে খেতে পারো। এখানে দেখো আলু পটলের তরকারি দিয়েছে, এটাও ভালো করেছে। লাস্টে একদম চাটনি, আর এই হচ্ছে পাঁপড়। ওভারঅল যদি বলতে হয় খাবার দাবারের টেস্ট সত্যিই ভালো। চিকেন থালি, চিকেন কষা দেখেই বুঝতে পারছো গরম গরম একদম সেই টেস্টি। খিদাও প্রচণ্ড পেয়ে গেছে, তাড়াতাড়ি চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। কেমন ভালো। এবার তোমাদের একটা দোকান দেখাবো, বেসিক্যালি স্ট্রিট ফুড। মানালি আসলে তোমরা যদি এই দোকানে স্যুপ আর ফিশ ফ্রাই না খাও তাহলে তোমরা কিছুই খাওনি, মিস করে যাবে অনেক কিছু। এই দোকানটা হাইলি রিকমেন্ডেড আমার থাকবে। একদম বাস স্ট্যান্ড মার্কেট আছে, তার ঠিক অপোজিটেই হচ্ছে এই কাকার দোকান, যেখানে কিন্তু ফিশ ফ্রাই পাওয়া যায়, তার সঙ্গে চিকেন পকোড়া আর হচ্ছে এনাদের স্পেশাল স্যুপ। मच्छी है, मुर्गा है, कबाब है और बकरे की टुंडी का सूप है। अच्छा, और ये कितने बजे से कितने बजे खुला रहता है दुकान? 4 बजे से लेकर रात के 10 बजे तक एवरी डे खुला रहता है। ओके, थैंक यू। তো আঙ্কেলজির থেকে আমরা নিয়ে নিলাম হচ্ছে ফিশ ফ্রাই। এই হচ্ছে বেসিক্যালি ফিশ ফ্রাই, যেটা সত্যিকারের মানে আমাদের দুজনেরই ফেভারিট। লাস্ট ডে সকাল সকাল ব্রেকফাস্ট করে চেক আউট করলাম মানালি হোটেল থেকে, এবং যাওয়ার পথে আমরা কাসোল মণিকরণ দেখে পৌঁছে যাব চণ্ডীগড়। তোমরা চাইলে কিন্তু ট্রিপটা শর্টেও করতে পারো, মানে আগের দিন লোকাল সাইট সিন করে তোমরা কাসোল মণিকরণ দেখে মানালিতে স্টে করে পরের দিন ডাইরেক্ট কিন্তু ব্যাক করতে পারো, তাহলে কিছু প্রাইস কম হতে পারে। আর যাওয়ার পথে কাসোলের যে অপরূপ সৌন্দর্য সত্যি অসাধারণ। আর যেদিন তোমাদের এই ট্রিপটা থাকবে মানে কাসোল মণিকরণ করে চণ্ডীগড় ড্রপ, সেদিন কিন্তু একটু সকাল সকাল বেরোতে হবে, যেটা আমাদেরও হয়েছিল। কাসোল ঘুরে মণিকরণ ঘুরে সত্যি অসাধারণ লাগলো। আর তোমরা যদি কাসোলে স্টে করতে চাও সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা কিছু চার্জেবল পড়বে। আমরা কিন্তু কাসোলে স্টে করিনি। আর এই হচ্ছে মণিকরণ, উষ্ণ প্রস্রবণের জন্য অনেক বিখ্যাত। কাসোল মণিকরণ ঘুরে মার্কেটের মধ্যে দিয়ে আমরা কিন্তু সরাসরি রওনা দিয়ে দিলাম চণ্ডীগড়ের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে কিন্তু তোমাদের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য
সত্যি মুগ্ধ করবে। আর এই যে কতদিনের স্মৃতি সিমলা মানালি সব কিছু নিয়ে কিন্তু এবার ব্যাক করার পালা কলকাতার দিকে। এই হচ্ছে কাসলের মার্কেট। যাওয়ার সময় কিন্তু তোমরা হোটেলে লাঞ্চ সেরে নিতে পারবে, যেটা কিন্তু প্যাকেজে ইনক্লুড নয়। এই ছিল আজকের ভিডিও। সিমলা মানালি নিয়ে সমস্ত ইনফরমেশন তোমাদের দিয়েছি। আমরা ট্রিপ করেছি ইজি ট্রিপের সাথে। মোটামুটি তোমরা 6-7 জন হলে ইজি ট্রিপ কিন্তু সিমলা মানালি কুল্লু কাসল টোটাল ট্রিপ করাচ্ছে 9,500 টাকায়। আর যদি শুধু মানালি ট্রিপ করতে চাও চণ্ডীগড় টু চণ্ডীগড় 6 থেকে 6,500 টাকা। ওপর নিচ হতে পারে সিজন বা অফ সিজন বা স্পেশাল কোনো টাইমের সময়। যদি তোমরা কোনো রকম কাস্টমাইজ করতে চাও সেটাও কিন্তু পসিবল। এছাড়াও কিন্তু কাশ্মীর থেকে শুরু করে গ্যাংটক, দার্জিলিং সমস্ত ট্রিপ এনারা করে থাকে। তাই তোমরা কিন্তু ডেসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। বাকি আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নতুন আরও কিছু ইনফরমেশান এবং ট্রাভেল ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আর যদি মনে করো যে মানালি থেকে ডাইরেক্ট দিল্লি চলে যাবে, তাহলে কিন্তু তোমরা মানালি বাস স্ট্যান্ডেও ড্রপ নিতে পারবে। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কিছু নিয়ে।